সবজি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পর নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে কলকাতার দুটি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্য সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। প্রথমে তারা যান মানিকতলা বাজারে। সেখানে তারা আলু সহ বিভিন্ন সবজির বাজার দর খতিয়ে দেখেন। পাশাপাশি সবজির দাম বেশি নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধমকও দেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। দাম কম আছে, গতকালকে যে রিটেল মার্কেটে ভিআইপি মার্কেটে দেখেছি আজকে এখানে তার থেকে বেশ খানিকটা কম। আমরা আশাবাদী আগামী 7 দিনে আরও কমে যাবে। কিছু কিছু আইটেমে অনেকটা তফাৎ, আমরা সেটা বারবার বলছি যে যেরকম এই ঢ্যাঁড়সটা ওখানে বিক্রি হচ্ছে 32-34 টাকা, এখানে বিক্রি করছে 50 টাকা। আমরা বলেছি এটা চলবে না, কমাতে হবে। তার দাবি জিনিসের দাম শীঘ্রই কমবে। আমরা কোলে মার্কেটে গিয়েছিলাম, ওখানে মালের ক্রাইসিস আছে, কারণ আমরা কোনো ভিড় দেখিনি। যে ভিড়টা অন্যান্য দিন গিয়ে দেখি সেটা দেখিনি, অনেকটা ফাঁকা ছিল। সেই জন্যে আমরা চেষ্টা করছি এটাকে দাম, আমরা আশাবাদী খুব দাম কমে যাবে। এ প্রসঙ্গে মানিকতলা বাজারের ব্যবসায়ীদের বক্তব্য, বিগত 2 থেকে 3 দিনে সব জিনিসের দাম কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে হয়তো দাম আরও কমবে। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই হঠাৎ করেই বাজারে জিনিসের দাম কমতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে জিনিসের দাম তাহলে কমে? তাহলে সেই দাম এতদিন বাড়িয়ে রেখেছিল কারা? কাদের জন্য এতদিন আকাশ ছোঁয়া দাম ছিল আলু সহ একাধিক সবজির? এই মূল্য বৃদ্ধির জন্য মিডিলম্যান এবং কালোবাজারিরাই একমাত্র দায়ী বলছেন ব্যবসায়ীরা। আলু চাষিরা পাচ্ছে 12 টাকা, বাজারে এসে 40 টাকা। তো ভারতবর্ষে কোন কোন থেকে আসছে যেখানে 28 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট পড়ছে, আর 12 টাকার মালে কত লাভ করা যায়? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, তাহলেও তো 15 টাকা হয়। 5 টাকার দাঁড়িয়ে ধরলাম ট্রান্সপোর্টেশন হলো, তাহলে 20-এর মাল 40-এ বিক্রি হচ্ছে। তো এটা কালোবাজারি নেই তো আর কি আছে? মিডল পয়েন্টে যারা থাকতো, যারা যেটা একটু বেশি কামানোর চেষ্টা করতো, তাদের একটা ভেতরে একটু ভয় লাগলো যে না, যদি উল্টো পাল্টা হয় তাহলে আমাদের হয়তো কোনো রকম কোনো অসুবিধা হতে পারে। হ্যাঁ, মিডলম্যানটার জন্য আমাদের সমস্যা, কারণ চাষিরা অ্যাকচুয়ালি সেইভাবে পয়সা পায় না, যেটা পয়সা পায় মিডলম্যানরা। পরে কলেজ স্ট্রিট বাজার পরিদর্শনেও যান টাস্ক ফোর্সের সদস্য সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সেখানে তারা বিভিন্ন সবজির বাজার দর খতিয়ে দেখেন। পাশাপাশি সবজির দাম বেশি নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধমকও দেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। এদিকে টাস্ক ফোর্সের সদস্যদের দেখে বিক্রেতারা দাম কম বলছেন বলে অভিযোগ ক্রেতাদের। যারা সাধারণ ক্রেতা মধ্যবিত্ত তারা বলছে যখন এই টাস্ক ফোর্সের সদস্য বা রেড হচ্ছে সেই সময় কিন্তু তারা দাম কমাচ্ছেন, কিন্তু তারা চলে গেলে আবার সেই বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। এরকম কিছু অসাধু খুচরো ব্যবসার জন্যই বাজারে দাম বাড়ছে বলে মেনেও নিচ্ছেন এই টাস্ক ফোর্সের সদস্যরা। তারা এটাও মানছেন তাদের নজরদারির অভাবেই হয়তো এত দাম বাড়ছে বাজারে। আজকে টাস্ক ফোর্সের সদস্যরা মানিকতলার পর কলেজ স্ট্রিট বাজার তারা পরিদর্শন করেন। তাদের বক্তব্য, তাদের যারা অসাধু ব্যবসায়ী, যারা বিভিন্ন ভাবে তারা দাম বেশি নিচ্ছেন, তাদেরকে দাম কমানোর নির্দেশ দেওয়া হচ্ছে, না হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। গোটা বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সারা ভারত কৃষক সভার নেতা হান্নান মোল্লা। তার দাবি, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায় তা সরকারকে নিশ্চিত করতে হবে। এই গরিব মানুষের জন্য বক্তৃতা করলে তো হবে না, কোনো ব্যবস্থা করতে হবে। এরা উৎপাদন করছে, এরা চুরি করছে না, এরা উৎপাদন করে যাতে তাদের ফসলের ন্যায্য দাম পায় সেটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। শুধু নবান্নে বসে ভাষণ দিলে বা বাজারে একবার পদযাত্রা করে ঘুরে গেলেই এর সমাধান হবে না। সরকারকে আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। টাস্ক ফোর্সের সদস্যদের এই বাজার পরিদর্শনের সুফল রাজ্যের সাধারণ মানুষ পায় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মাফিজুল ইসলাম, খালেদ জামাল ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।